একজন মানুষ যিনি ১৩ দিনের প্রধানমন্ত্রী থেকেও ইতিহাস লিখেছেন, যিনি যুদ্ধ করেছেন আবার শান্তির হাতও বাড়িয়েছেন, যিনি রাজনীতিবিদ, কবি এবং এক সত্যিকারের রাষ্ট্রনায়ক। তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। ২৫শে ডিসেম্বর ১৯২৪ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম। এক সাধারণ ব্রাহ্মণ পরিবার। বাবা ছিলেন স্কুল শিক্ষক, কিন্তু ছেলের স্বপ্ন ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই ভাষার উপর দখল, হিন্দি, ইংরেজি, সংস্কৃত সবেতেই পারদর্শী। কলেজ জীবনেই শুরু হয় তার রাজনৈতিক চিন্তা। মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ১৯৪২ সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলাকালীন গ্রেফতার হন। এখান থেকেই শুরু হয় তার সংগ্রামের পথ। ১৯৫১ সালে তিনি যোগ দেন ভারতীয় জনসংঘ। পরে এই দলই রূপ নেয় ভারতীয় জনতা পার্টি। লোকসভায় ১০ বার নির্বাচিত, রাজ্যসভায় ২ বার। এমন ধারাবাহিকতা ভারতীয় রাজনীতিতে বিরল। ১৯৭৫ সালে জরুরি অবস্থা, তিনি কারাগারে বন্দী, কিন্তু তিনি ভেঙে পড়েননি, বরং কারাগারে বসেই লিখেছেন কবিতা। ১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন, কিন্তু মাত্র ১৩ দিনের জন্য, কারণ সংখ্যাগরিষ্ঠতা ছিল না। কিন্তু এখানেই শেষ নয়। ১৯৯৮ সালে আবার ক্ষমতায় প্রত্যাবর্তন। এবার তিনি ইতিহাস গড়লেন। ১৯৯৮ সালে ভারত গোপনে পরিচালনা করে পোখরান-২ নিউক্লিয়ার টেস্ট। বিশ্বকে চমকে দেয় ভারত। শান্তির বার্তা নিয়ে তিনি পাকিস্তানে যান বাসে করে, সাক্ষাৎ করেন নওয়াজ শরীফ। এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু শান্তির পরেই যুদ্ধ, কার্গিল ওয়ার। বাজপেয়ী দেখালেন দৃঢ় নেতৃত্ব। তিনি আবার চেষ্টা করেন শান্তি ফেরাতে, আমন্ত্রণ জানান পারভেজ মুশাররফকে। তিনি হলেন প্রথম অকংগ্রেস নেতা যিনি পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী। ২০০৫ সালে রাজনীতি থেকে অবসর। ২০০৯ সালের পর অসুস্থতা, স্ট্রোক, ডিমেনশিয়া, জনজীবন থেকে দূরে সরে যায়। ১৬ই আগস্ট ২০১৮ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোটা ভারত শোকাহত। ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ২০১৫ সালে ভারতরত্ন, পদ্মবিভূষণ আন্তর্জাতিক সম্মাননায় তাকে ভূষিত করা হয়। তিনি কখনো বিয়ে করেননি, দত্তক কন্যা লালন করেন। একজন অসাধারণ কবি, বিরোধীরাও তাকে সম্মান করত। এমনকি মনমোহন সিং তাকে ভীষ্ম বলে উল্লেখ করেন। রাজনীতি আসে যায়, কিন্তু কিছু মানুষ ইতিহাস হয়ে যায়। অটল বিহারী বাজপেয়ী ছিলেন তেমনই একজন নেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।